আমরা ডেভেলপমেন্ট প্লেয়ার, বাট আমরা মাঠে কারোর থেকে কম। এগেন্স টিমে সিনিয়র থাকুক বা জুনিয়র থাকুক, বাট আমরাও মাঠে ফুটবল খেলতে নেমেছি মোহনবাগানে জার্সি পরে। তো আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। মোহনবাগানের জয়রথ কিন্তু অব্যাহত। গত ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্সকে 4-0 গোলে হারানোর পর এবার রেলওয়ে এফসিকে হারালো 2-0 গোলে ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে। আজকে একটা বৃষ্টি স্নাত বিকেলে মোহনবাগান কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে তারা কিন্তু হারালো রেলওয়ে এফসিকে। প্রথমার্ধে অধিনায়ক সন্দীপ মালিক এবং দ্বিতীয়ার্ধের প্রায় শেষ দিকে শিবম মুন্ডার গোলে কিন্তু জয় পেল মোহনবাগান। এবং এই ম্যাচে কিন্তু যে একাধিক লাল কার্ড দেখতে হয়, তাতে কার্যত 11-11-22 জনে খেলা শুরু হলেও যখন খেলা শেষ হলো সেখানে দেখা যাচ্ছে 9 এবং 10 19 জনে শেষ হলো। 3টি লাল কার্ড খেলোয়াড়দের এবং তার সাথে 2টো লাল কার্ড ডাকআউটেও দেখতে পাওয়া গিয়েছে। এবং এর মাঝেই কিন্তু যে ফুটবলটা আজকে দেখা গিয়েছে মোহনবাগান দল, তারা কিন্তু ধীরে ধীরে উন্নতি করছে, এটা অবশ্যই ভালো সাইন। তবে রেলওয়ে এফসি লড়াই দিয়েছে, সেটারই কোনো সন্দেহ নেই। এবং সেটা নিয়েই কথা বলেছেন রেলওয়ে এফসির ম্যানেজমেন্ট। কি বলছেন তারা, আসুন জেনে নিই। একদিক থেকে তো ভালো লাগছে যে আমাদের ছেলেরা 9 জনের একটা ফুটবল খেলেছে, সারা মাঠ দেখেছে, যেটা সবাই দেখতে পেয়েছে কি খেলেছি। এবং খানিকটা রেফারির দোষ যে দেবো না, পরিস্থিতির শিকার হয়তো তাকে দিতে হয়েছে। আমরা 9 জনে খেলতে হয়েছে আমাদেরকে। তারপর আমাদের ছেলেরা যা খেলেছে খুব ভালো। এবং যে গোল দুটো আমরা খেয়েছি, সেকেন্ড গোলটা নিয়ে তো আমাদের একটু প্রশ্ন আছে, সেটা আমাদের কাছে সবাই দেখতে পাবো। আর ফার্স্ট গোলটা খুব সিলি মিস্টেকে, ঠিক আছে আমাদের ছেলেরা। আমার পুরনো দল, আমি চেষ্টা করেছি নিজের 100% দেওয়ার, যে আমার টিমকে সাপোর্ট করার, যে আমার টিম যাতে জিতে ফেরে সেই চেষ্টা করেছি, আমি আটকানোর চেষ্টা করেছি। যাই হোক, সিলি মিস্টেকের জন্য প্রথম গোলটা হয়ে গেছে, সেকেন্ড গোলটা হয়তো অফসাইড ছিল, এটা হয়তো গোল হয়েছে। বাদ বাকি আমাদের টিম আউটস্ট্যান্ডিং খেলেছে, আমরাই ডমিনেট করেছি পুরো 90 মিনিট। হয়তো ওরা 2টো গোল করে ফেলেছে, আমাদেরও সুযোগ ছিল কিছু কিছু সময়, সেটা আমরা কাজে লাগাতে পারিনি। হয়তো নেক্সট ম্যাচ আমরা আবার ঘুরে দাঁড়াবো। দেখুন, সমালোচনা করাটা খুব খারাপ জিনিস। দর্শকরা খেলা দেখেছে, আপনারা খেলা দেখেছেন, ভিডিওতে রয়েছে, বাকি যারা পরে খেলা দেখবে তারাও দেখবে খেলাটা। আমাদের টিম কি খেলেছে, তারা কি খেলেছে, ওদের কাউকে খারাপ বলাটা ঠিক না। ওরা ভালো খেলেছে, আমরাও ভালো খেলেছি, ঠিক আছে। বেশি ভালো আমরা ভালো খেলেছি, কারণ যেহেতু আমরা 9 জনে খেলেছি, অনেকগুলো আমাদের কাছে অকওয়ার্ড ইনসিডেন্ট ছিল। তারপর আমাদের টিম যে এইভাবে খেলে গেছে, বলটা কন্ট্রোলে রেখে, বল পজিশন বেশি রেখে, ভেরি গুড, ভালো খেলেছে। তবে অ্যাজ এক্সপেক্টেড, সরি টু সে, মোহনবাগান বলতে যেরকম দেখে এসেছি, মেবি হয়তো এই টিমকে ওদের এরকম সেই রকম হয়তো আমরা পাইনি, সেটা হয়তো আমি না, সবাই হয়তো সেরকম। আমরা কথা বলে নিয়েছিলাম মোহনবাগান সুপার জায়েন্টের সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষালের সাথে। আজকে ডেকি কার্ডোসো তার লাইসেন্সিংয়ের পরীক্ষার জন্য তিনি আজকের ম্যাচে ডাগআউটে বসেন, তিনি আজকে আসেননি। এবং সেই কারণে বিশ্বজিৎ ঘোষাল তিনি দায়িত্ব নেন এবং বেশ ভালোভাবেই দায়িত্বটা নিয়েছেন, সেটা কিন্তু স্পষ্ট হলো। আজকে বৃষ্টির মধ্যে যেভাবে মাঠ ভারী হয়ে গেছে, সেখানেও মোহনবাগান ফুটবলারদের খেলতে কিন্তু এতটুকু অসুবিধা হয়নি। এবং নিঃসন্দেহে সেটা কিন্তু বাড়তি উদ্যম যোগাবে। এবং অবশ্যই অধিনায়ক সন্দীপ মালিক তার ক্যাপ্টেন্স ইনিংস বলা যায়, ক্যাপ্টেন্স গোল, 2 ম্যাচে 2টি গোল করে কিন্তু তিনি ইতিমধ্যে মোহনবাগান জনতার নয়নের মণি। কি বলছেন তিনি এবং তার সাথে সাথে গোলকিপার অব্র মণ্ডল, আসুন জেনে নিই। আমাদের এটা থার্ড ম্যাচ। ফার্স্ট ম্যাচ যেমনই হোক হয়ে গেছে, একটা বাজে রেজাল্ট, কিন্তু সেটা হওয়ার ছিল না। কিন্তু আমরা কাম ব্যাক করেছি, পরপর 2টো ম্যাচে ভালো উইন পেয়েছি। আর একটা জিনিস যেটা বলবো, সদস্য বলবো, তারা একটু আমাদের টিমের সঙ্গে থাকুন। যদিও আমরা ডেভেলপমেন্ট টিম, কিন্তু আমরা যেটার জন্যই খেলছি এবং আমরা আশা করছি এই জিনিসটা কন্টিনিউ করবো। দেখুন, এটা পুরো পজিটিভ। হ্যাঁ, আমরা প্রথম থেকেই বললাম যে আমরা একটা ভালো খেলার একটা ইয়ে ছিল, কিন্তু মাঠটা একটু ভারী হয়ে গেছিলো। হ্যাঁ, ঠিকই বলেছে যে আমাদের ছেলেদের সেই এক্সপিরিয়েন্সটা ছিল না, এরাও রেলের টিমে ছিল, কিন্তু খুব ভালো ওভারকাম করেছে। এবং আমরা বেশ কয়েকদিন সল্টলেকের মাঠে, যেখানে আমরা গাছের মাঠ পেয়েছিলাম, বৃষ্টির মধ্যে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি, সেটা যতটা পেরেছি আমাদের এক্সপিরিয়েন্স অব্র আমি আমাদের এগিয়ে আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি কীভাবে কাদা মাঠে খেলতে হয় না হয়। যাই হোক, ওরা ভালো করেছে। খুব ভালো লাগছে, টিম জিতছে, অ্যাজ এ ক্যাপ্টেন আমার টিমটা জিতছে, খুব ভালো লাগছে। তো এরকমভাবে লিগের সবকটা ম্যাচেই আমরা জিততে চাই, কন্টিনিউ করতে চাই, আরও গোল করতে চাই, গোল করে টিমটাকে আরও আমি কনফিডেন্স দিতে চাই যে আমরা ডেভেলপমেন্ট প্লেয়ার, বাট আমরাও মাঠে কারোর থেকে কম।
এগেন্স টিমে সিনিয়র থাকুক বা জুনিয়র থাকুক, বাট আমরাও মাঠে ফুটবল খেলতে নেমেছি মোহনবাগানই আসতে করে, তো আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। আমি ওরকম কিছুই না, একসাথে নিয়ে চলতে চাইছি টিমটাকে, যাতে আমরা আরো ভালো রেজাল্ট করতে পারি কলকাতা লিগে। নেক্সট ইয়ার আমাদের মানে খুব বাজে রেজাল্ট হয়েছিল, তো এই বছর আমরা সেটা চাইছি না, লাস্ট ইয়ার আমরা সেটা চাইছি না আর হতে। এই বছর আমরা ভালো রেজাল্ট দিয়ে ফ্যান্সদের, ক্লাবকে, সবাইকে মানে হাসি খুশি দেখতে চাইছি। আমাদের লাস্ট সিজন হয়তো সিএফএল ভালো করতে পারিনি, কিন্তু সিএফএল এর যেটা ভালো করতে পারিনি সেটা আমরা গিয়ে এন্ড অফ সিজনে সেটাই, যেটা বলছিলে চিকচিক করে, সেটাই আমাদের ডেভেলপমেন্ট চিকচিক করে চ্যাম্পিয়ন হয়েছিল আরএফডিএস। এটাই আমাদের টার্গেট ছিল প্রথম থেকে। বাট এই সিজনে আমরা প্রচুর নতুন ছেলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যারা লাস্ট সিজন কলকাতা লিগ খেলেছে এবং আরএফডিএ খেলেছে, তারা এখন অনেক জায়গায় ভারতবর্ষে অনেক টিমের সুযোগ পাচ্ছে। আমাদের মেন টার্গেট হচ্ছে এই ফুটবল প্লেয়ারদের জন্য ইন ফিউচারটা ভালো হয়। আজ আমাদের মোহনবাগান সিনিয়র টিমে কিছু প্লেয়ার আছে যারা কন্টিনিউ করছে, দিব্যেন্দু আছে, সালা আছে, সোহেল আছে। এটাই আমাদের মেন মোটো, আমাদের মেন উৎস হচ্ছে এটাই যে আমরা এইসব প্লেয়ারদেরকে যেন প্রমোট করতে পারি ও ইন্ডিয়া টিমে। এখন আপনি দেখতে পাবেন আন্ডার-23 ইন্ডিয়া টিমে অলরেডি 3টে প্লেয়ার খেলছে। এটাই আমাদের সব থেকে বেশি আনন্দদায়ক এবং খুশি দেয়। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।